করো জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মহারাষ্ট্র দ্রাবিড় উৎকল বঙ্গ ভিন্ন হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামের জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গান। আপনারা দেখছেন সময় 365। আজ 15ই আগস্ট 2025। আজ দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। 1947 সালে আজকের দিনে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল ভারত। এই দিনটি ভারতের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা জেলা, প্রতিটা রাজ্য, প্রতিটা ব্লকে মহারম্ভে পালিত হয়। এবং এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এসসি/ওবিসি সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে। দেখাবো তারা কিভাবে তাদের এই স্বাধীনতা দিবস উদযাপন করছে। এই ভারতবর্ষের স্বাধীনতা আমরা পেয়েছিলাম। এই স্বাধীন ভারতের বিজয় পতাকা, এই ত্রিবর্ণীয় পতাকা এবং মাঝে যে চক্র অর্থাৎ যে অশোক চক্র, এবং এই ভারতের স্বাধীনতার জন্য অসংখ্য বাঙালির আত্মত্যাগ, বলিদান, তাদের সংগ্রাম, তার দৃঢ়তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই বাংলা ভাষাকে কেন্দ্র করে বা বাংলা ভাষী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা করার অভিযোগ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাংলা ভাষার স্বাধীনতা। দেখুন, স্বাধীনতার ৭৯তম বর্ষে দাঁড়িয়ে আমরা বিশেষ করে যারা বাংলায় কথা বলি, যারা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা কোথাও যেন একটা যন্ত্রণা অনুভব করছি। মানে এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন, যাদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, তার মেজর পার্সেন্ট হচ্ছে বাঙালি এবং বাংলায় কথা বলতেন। যদিও তখন দেশ ভাগ হয়নি, সেটা ওপার বাংলার বাঙালি হতে পারে, আসামের বাঙালি হতে পারে, এই বাংলার বাঙালি হতে পারে। স্বাভাবিক কারণেই আমরা আন্দামানের সেলুলার জেলে যদি 1000 মানুষের নাম দেখা যায়, তার মধ্যে 800 হবে বাঙালিদের নাম। দিল্লির লালকেল্লায় যদি কখনো আপনারা যান, যারা সংবাদ মাধ্যমে আছেন, যেখানে যাদের এই দেশকে রক্ষা করার জন্য যাদের নামের তালিকা, শহীদ হিসাবে নামের তালিকা আছে, তার মেজর পার্সেন্ট বাঙালি এবং 80% বাঙালি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে অত্যন্ত বেদনা হতো আমরা, বিশেষ করে বাংলা ভাষায় কথা বলি। এটা যেমন আমার কাছে গৌরব, সম্মানের, যেমন আমার মাতৃভাষা বাংলা, আমি বাঙালি। আবার আমরা ব্যথিত এখানে যে স্বাধীনতার ৭৯তম বর্ষে দাঁড়িয়ে এমন একটা রাজনৈতিক দল ভারতবর্ষে শাসন করছে, যাদের হাতে এটা এই ভারতবর্ষ সুরক্ষিত নয়। এই ভারতবর্ষের বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, হ্যাঁ, এবং এই ভারতবর্ষের আরেকজন পুরোধা, যিনি আমাদের ভাষা বা আমাদের কথা বলার অধিকার দিয়েছেন, বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরজি, যার জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছি। তার মতো মানুষের, যারা এই ভারতবর্ষের সংবিধানকে উপহার দিয়েছিলেন, যে যেখানে বহু ভাষার মানুষ, বহু জাতির মানুষ, বহু বর্ণের মানুষ, এই ভারতবর্ষ সার্বভৌমত্বের দেশ, আজকে তার সেই সংবিধানকে কালিমা লিপ্ত করছে একটা রাজনৈতিক দল। আমি ধিক্কার জানাই। সেই সাথে বাংলার বাইরে কর্মসূত্রে কিছু বাঙালি আজকে, সেটা গুজরাট হতে পারে, রাজস্থান হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, যেখানে একটা অশুভ শক্তি হ্রাস করছে। এটা খুব অশনি সংকেত দিচ্ছে যে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে বাংলায় কথা বলার জন্য তাকে বলা হচ্ছে বাঙালি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এবং আমার কোনো বাঙালি ভাই আজকে সেখানে আক্রান্ত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কোথাও প্রতিবাদ নেই। প্রতিবাদের একটা মুখ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের একটা মুখ, তিনি বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজকে তাদের আওয়াজ দিল্লির রাজপথ আজকে কণ্ঠিত হচ্ছে। তাদের আওয়াজে আজকে দিল্লির রাজপথ ভরে উঠেছে
যে বাঙালি আওয়াজ তুলো, আবার ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছিলেন, যাদের নিজেদেরকে বিসর্জন দিয়েছিলেন, তারা আবার জাগ্রত হয় ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতাকে ফিরিয়ে দাও। নমস্কার। দাদা, আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত সেটাও একজন বাঙালির লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তখন যদি এই বিজেপি শাসন চলতো, তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুরকেও কোনোভাবে হেনস্থা হতে হতো বলে মনে করছেন? দেখুন, এটা অবাক হওয়ার কিছু নেই। আহ এই ভারতবর্ষ এবং এটা বাংলা না, শুধু ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটো দেশের জাতীয় সঙ্গীত একই লোকের মুখেতে আবিষ্কার, সে বিশ্ববরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে এই বাংলা 34 বছর একটা সরকার শাসন করছে, তারা রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বকবিকে তারা বুর্জুয়া কবি বলতেন, নেতাজির মতো একজন মহামানবকে তারা তেজর কুকুর বলতেন। কাজেই মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি, এদের মধ্যে আলাদা কিছু মেরুকরণ আছে বলে আমরা জানি না। ভারতীয় জনতা পার্টির মূল যাদেরকে পিতা মাতা বলে, যেমন আমরা আমাদের জন্মদাতা পিতা মাতাকে শ্রদ্ধা করি, ওরা আরএসএস কে শ্রদ্ধা করে। আরএসএস এর সদর দপ্তর হচ্ছে নাগপুরে, এবং সেখানে স্বাধীনতার বিজয় পতাকা অলরেডি 55 বছর। তারা বলছে স্বাধীনতা ঝুটা হে। তাই স্বাভাবিক কারণে তাদের মতো একটা রাজনৈতিক দল আজকে ভারতবর্ষকে কালিমালিপ্ত করছে, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটা আমার মনে হয় ভুল। আচ্ছা, বর্তমানে এসআইআর নিয়ে একটা বিতর্ক দেখা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ভোটার কার্ড প্রামাণ্য নথি না, তাহলে কি হবে? দেখুন, যে ভোটে আমি নির্বাচিত, যে ভোটে লোকসভায় প্রধানমন্ত্রী নির্বাচিত, সাংসদরা নির্বাচিত, সেই ভোটাররা অবৈধ হয়, তাহলে স্বাভাবিক কারণে আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো তিনি ইমিডিয়েটলি পদত্যাগ করে, তিনি তার মন্ত্রিসভাকে পদত্যাগ করি আবার পুনরায় এসআইআর, সারা ভারতে এসআইআর করে তিনি নির্বাচনে ফিরে আসুন। তাহলেই মনে করবো যে তার প্রকৃত অর্থে তার সেই 56 না 54 ইঞ্চি বলে না কি এটা বলা হয়, তা সেটার দম আছে বলে আমি মনে করবো। বর্তমান সময়ে দাঁড়িয়ে ৭৯তম স্বাধীনতা দিবসের সময় দাঁড়িয়েও আমরা প্রায়শই নারীদের নির্যাতনের খবর শুনতে পাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে এই স্বাধীনতা দিবসে নারীরা কতটা স্বাধীন এই সময় দাঁড়িয়ে? বিশেষ করে আমি বাংলার কথা বলতে পারি, সর্বভারতীয় স্তরে যদি সবচেয়ে ওদের সেন্সাস, ওদের সমীক্ষা বলছে যে বাংলার নারীরা অনেকটা নিরাপদ। আমরা বাংলার নারীকে, যে একজন নারী সে আমার জন্মধাত্রী, আমার মা, আর একজন নারী আমার কন্যা, কাজেই এবং আমরা নারীকে সেই সম্মানে সম্মানিত করি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দেন যে একজন নারী মানে আমার মাতৃশক্তি, কেননা লালনায় মাতৃশক্তি না জাগিলে এই ভারতবর্ষ জাগিতে পারে না। তদ্রূপ এই মাতৃশক্তির প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এবং বাংলার নারীরা অনেকটা সুরক্ষিত। তারপরে বিক্ষিপ্ত ভাবে যে একটা ঘটনা ঘটছে, যাতে কোনোভাবে সেটা না ঘটে, আমরা প্রশাসন, আমরা সরকার, তাদের উদ্দেশ্যে বলা, সেটাকে অত্যন্ত কড়া হাতে মোকাবেলা করে প্রকৃত অর্থে নারী স্বাধীনতা, যেটা রানী রাসমণির ভাবনা, যেটা মাতঙ্গিনী হাজরার ভাবনা, যেটা সরোজিনী নাইডুর ভাবনা, সেই ভাবনাকে যাতে ফিরিয়ে আনা যায়। ৭৯তম স্বাধীনতা দিবসে আপনার এলাকা বা আপনার রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি বাংলার মানুষ হিসাবে, একজন বাঙালি হিসাবে আমার দৃঢ় প্রত্যয় যেই বাংলায় রবীন্দ্র নেতাজির বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, এবং সেই বাংলায় আজও মন্দিরে বাজে কাজী নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত, আজও আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানে বাজে বিসমিল্লাহ খানের সানাই। সেখানে দাঁড়িয়ে আমার বিশ্বাস যে এই বাংলা অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে। এই বাংলাকে কোনোভাবেই বিভাজন বিশেষ মুহূর্তে পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সংগঠনের সভাপতি ডক্টর তাপস মণ্ডল এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সংগঠনের সাংগঠনিক জেলা সম্পাদিকা মৌমিতা দাস। তাদের উপস্থিতিতে আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই দিনটি। যেখানে বাংলা ভাষাকে কেন্দ্র করে বা বাংলা ভাষীদের ভিন রাজ্যে হেনস্থা করার অভিযোগ উঠছে, বা পাশাপাশি প্রতিদিনই প্রায় একটা করে নারী নির্যাতনের খবর আছে, সেখানে দাঁড়িয়ে কি ৭৯ বছর পরেও ভারত সত্যিই স্বাধীন? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। ক্যামেরায় সমাদৃতা মুখার্জির সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় ৩৬৫ নদিয়া।